স্থানীয় সরকারের বিষয়ে যে কথা বলেছেন যে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, আমি বলি যে স্থানীয় সরকারে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করে তাহলে এদেশের মানুষ সত্যিকারের জনপ্রতিনিধি পাবে না এবং গুরুত্বপূর্ণ অংশ পাবে না। কিভাবে? এখানে বিভিন্ন জায়গায় সামাজিক কার্যক্রম, প্রাতিষ্ঠানিক কার্যক্রম, সাংস্কৃতিক, রাজনৈতিক বিভিন্ন বিষয়গুলোর সাথে দীর্ঘদিনের আওয়ামী এস্টাবলিশমেন্টের ব্যক্তিবর্গ তারা সমাজে অবস্থান করেছে, সমাজকে সেবাও দিয়েছে এবং তারা সমাজের একটা অংশ হিসেবে আছে। সেটা গায়ক, শিল্পী, সাহিত্যিক, ব্যবসায়ী বিভিন্নভাবে। এই পুরা এস্টাবলিশমেন্ট মিলে আওয়ামী লীগ। সেই পুরা এস্টাবলিশমেন্টকে যদি আপনি আলাদা করে রেখে দেন যে এটা ফাংশন করবে না, তাহলে রাষ্ট্রটাই ফাংশন করবে না। আপনার গবেষক প্রয়োজন, বিজ্ঞান প্রয়োজন, গায়ক প্রয়োজন, অভিনেতা প্রয়োজন, অভিনেত্রী প্রয়োজন, ব্যবসায়ী প্রয়োজন, শিক্ষক প্রয়োজন। প্রত্যেকটি জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এইটা একটা পাগলামি ছিল যে একটা স্কুলে গিয়ে, একটা কলেজে গিয়ে প্রধান শিক্ষক প্রিন্সিপালকে মব করে তাকে সরাতে হবে। কি তা শেখ হাসিনার ছবি ছিল তার কোনো একটা প্রোগ্রামের পিছনে। এই যে একটা স্টুপিডিটি, এই স্টুপিডিটি ডক্টর ইউনূস সরকারের সময় হয়েছে, যার ফলে অনেক মানুষ কষ্ট পেয়েছে, কর্ম হারিয়েছে এবং তারা অসহায় জীবনযাপন করেছে। এই অসহায়ত্ব যে কোনো সময়ের চেয়ে বর্বরতর ছিল, আতঙ্কের ছিল। আমরা যারা সরকার বিরোধী আন্দোলন করেছে আমাদের জায়গা থেকে জেল জুলুমের শিকার হয়েছি, কিন্তু কখনো এমন হয়নি যে অনেকগুলো মানুষ এসে মব করে আমাকে হত্যার উপযোগী করছে, আতঙ্ক সৃষ্টি করছে এবং সেই অবস্থায় কয়েকজন শিক্ষক মারাও গেছে হার্ট অ্যাটাক করে। এই হলো পরিস্থিতি। সেই পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচনে বর্তমান সরকার যে স্টেটমেন্ট দিয়েছে যে আওয়ামী লীগ নেতাকর্মীরা অংশগ্রহণ করতে পারবে, শর্ত প্রযোজ্য। শর্ত কি প্রযোজ্য? শর্ত একজন খুনিকে তো জেলখানাতে থাকা উচিত, সে তো নির্বাচনে অংশগ্রহণ করবে কিভাবে? কিন্তু যদি এইরকম হয়, জুলাই আন্দোলনের অনেক মিথ্যা মামলা হয়েছে, ঘটনা সত্যি কিন্তু আসামিরা মিথ্যা। ঘটনা পুলিশের গুলিতে মরছে কিন্তু 200 জনের নাম দিয়ে দিচ্ছে। আসলে কি 200 জন মিলে হত্যা করেছে? এইটা কি উচিত হয়েছে এইভাবে নাম দেওয়া? কেউ কি বলতে পারবে এটা কাজ হয়েছে? মরেছে চাঁদপুরের মানুষ, নাম দিয়েছে পটুয়াখালী। মরেছে একজন মদ খেয়ে, নাম দিয়েছে সে জুলাইয়ের শহীদ। এটা কি সঠিক? শহীদ হয়নি, এটা কিন্তু বলা প্রচুর ভয়ঙ্কর তামাশা হবে। অবশ্যই মরেছে, কিন্তু যেই মানুষগুলো মারেনি তাদেরকে যে গণহারে মামলায় ঢুকে তাদের জীবন জাহান্নাম করে দেওয়া হলো, আপনি কোন মানবিকতা দেখালেন? আপনি তো প্রচণ্ড খারাপ মানুষ যে এইভাবে মিথ্যা মামলা দিয়ে আপনি করেছেন। তো এইগুলো হলো সামগ্রিক অবস্থা। এবার আসেন, আপনি যে প্রশ্ন তুলেছেন জামাত বনাম আওয়ামী লীগ গণহত্যা নিয়ে, হত্যাকাণ্ড নিয়ে যে কাফারার কথা বলা হয়েছে, বেসিক্যালি 24-এর গণহত্যায়, 24-এর গণ অভ্যুত্থান বা আন্দোলন বা বিপ্লবে কোনো জাতিগত নিধন হয়নি। জাতিগত নিধন মানে অমুক সমাজের মানুষকে মারা হচ্ছে ব্যাপকভাবে, অমুক দলের মানুষকে মারা হচ্ছে, অথবা অমুক ধর্মের মানুষকে মারা হচ্ছে। এই যে জাতিগত হত্যাকাণ্ড, এটাকেই ক্লিনজি বলা হয়। যেই ক্লিনজিটা হয়েছিল 1971 সালে, যে বাঙালিদেরকে হত্যা করো, বাঙালি হিন্দুদের না, বাঙালি মুসলমানদের, বাঙালি হিন্দু মুসলমান সবাইকেই কারা হত্যা করেছে? পাক বাহিনী হত্যা করেছে। কাদের সহযোগিতা নিয়েছে? জামাত এতে অংশগ্রহণ করেছে। কিভাবে অংশগ্রহণ করেছে? মতিউর রহমান নিজামী বলছে যে যেখানেই মুক্তিযোদ্ধা সেখানেই আলবদর, এইভাবে আহ্বান জানাচ্ছে, মুক্তিযোদ্ধাদেরকে চ্যালেঞ্জ করছে, বুদ্ধিজীবীদের তালিকা করে করে হত্যা করছে। এইটা হলো জাতিগত নিধন। সেই জাতিগত নিধনের সঙ্গে আপনি 24-এর আন্দোলন মোকাবেলা করার জন্য এটা হত্যাকাণ্ড এবং এর বিচার হওয়া উচিত। কিন্তু আপনি যদি মিলায় ফেলেন যে ওইটার সমান, এখন আপনি প্রশ্ন আসছে যে ওই 71 সালের গণহত্যার সঙ্গে জড়িত যারা বাংলাদেশকে স্বীকার করেনি, বাংলাদেশের বিরুদ্ধে অ্যাডভোকেসি করেছে স্বাধীন হওয়ার পরেও, বাংলাদেশকে যে বাংলাদেশ যেন স্বীকৃতি না পায় সেই জন্য গোলাম আজমের মতো স্টুপিডরা তাকে অনেকে মহান মনে করে, শহীদ মনে করে। নিজামীর মতো লোকেরা তারা চান্দা তুলে তুলে, ইয়ানত তুলে তুলে, 1 টাকার চান্দা খুলেছিল, পাকিস্তান পুনরুদ্ধার ফান্ড, এভাবে তুলে চান্দা তুলেছে। এইরকম কার্যক্রম করছে। সেই লিগাসি, সেই ব্যানারের জামাত রাজনীতি করতে পারবে, কিন্তু 24-এর আন্দোলনের আওয়ামী লীগ হত্যায় জড়িত এই কম্পেয়ার যে ওই আদর্শের লোকেরা
এখন যারা জামাত করে তারা কি গোলাম আজমকে নেতা মানে না? তারা কি মতিউর রহমান নিজামীকে নেতা মানে না? তাহলে একটা যুবক খুব অল্প বয়স্ক, তাকে ব্রেন ওয়াশ করা হয়েছে যে তোমার নেতা গোলাম আজম, তোমার নেতা মতিউর রহমান নিজামী, তোমার নেতা মুজাহিদ, এরা এদের গাইডেন্সে তোমরা চলবা, এদের জীবনী এদের লেখা তাদের কাছে পাতেই, তাহলে সেই পাথেই নিয়ে আপনি রাজনীতি করতে পারতেছেন। সেই পরিচয় এখন তো গর্বের সঙ্গে বলছে, রাজাকার পরিচয় সম্মানের, বলেছে না আপনার হলো একজন বক্তা বলেছে এইভাবে, এবং আরেকজন বক্তা কত বড় স্টুপিড বলে যে ৭১-এর প্রজন্ম সবচেয়ে ফালতু প্রজন্ম, এইভাবে বক্তব্য দেয়। তো এইগুলো ডিফিনেশনগুলো যখন পাশাপাশি আসে তখন আমাদেরকে কম্পেয়ার করতে হয় যে হুইচ ওয়ান ইজ বেটার অথবা হুইচ ওয়ান ইজ মোস্ট গিলটি, কোনটা বেশি অপরাধী এই আপনি ডিফাইন করতে পারবেন না। জি, ধন্যবাদ নগদ ক্ষত, এজন্য মনে হচ্ছে যে আওয়ামী লীগের তৈরি করা ক্ষতই গুরুত্বপূর্ণ বেশি, নগদ মনে হচ্ছে। কিন্তু সার্বিকভাবে জামাতে ইসলামের মতো আওয়ামী লীগ বাংলাদেশ বিরোধী না। আওয়ামী লীগ কখনো বাংলাদেশ বিরোধী শক্তি হিসেবে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভাব হয়নি, যেভাবে জামাতে ইসলাম বাংলাদেশ বিরোধী শক্তিরা উচ্ছ্বাস করবে, মিষ্টি বিতরণ করবে, সংসদে গিয়ে বক্তব্য দেবে, বাট একটা নির্দিষ্ট আন্দোলনে দমন করতে গিয়ে মানুষ হত্যা করেছে। ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেকটা রাজনৈতিক দল একটা দেশের অ্যাসেট, সম্পদ। এই দলগুলো নাম যাই হোক, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, অথবা গণ অধিকার নতুন, এনসিপি নতুন, আমাদের আমজনতা পার্টি নতুন, আমাদের ছোট্ট আমজনতা পার্টি, এইটা এস্টাবলিশ করতেও কোটি টাকা আমাদের ব্যয় হয়েছে। এরকম প্রত্যেকটা দলেরই এস্টাবলিশমেন্টের পিছনে ঘাম, শ্রম, রক্ত আছে, এবং এই সব কিছু মিলে দলের যা কিছু ভালো আছে, খারাপ আছে, সব কিছু মিলেই দলগুলো রাষ্ট্রের স্টেক হোল্ডার এবং রাষ্ট্রের এক একটা খুঁটি। এই দলগুলো রাষ্ট্রের ভারসাম্য ধরে রাখে। সেইখানে আওয়ামী লীগও একটা গুরুত্বপূর্ণ খুঁটি না, প্রধান দুইটি খুঁটির মধ্যে একটা খুঁটি। তো এই খুঁটিটাকে আপনি যদি সরিয়ে রাখেন, তাহলে আমাদের সংসদে আমরা জামাতকে যে এরকম একটা বিরোধী দল হিসেবে পেয়েছি, যারা না খসরু ভাইকে চ্যালেঞ্জ করতে পারে, না সালাউদ্দিন ভাইকে চ্যালেঞ্জ করতে পারে, না মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চ্যালেঞ্জ করতে পারে, অর্থাৎ তাদের সেই বুদ্ধিভিত্তিক ফিটনেস নাই। তাদের আছে একজন আমির হামজা, যে বাজেটের সংখ্যা নিয়ে উত্তর দিতে পারে না, কথা বলতে পারে না। তো এইরকম এটা আমাদের হলো গিফট। আমরা যখন একটা গুরুত্বপূর্ণ অংশকে বাদ রেখে যাব, তখন আমাদেরকে পচা, খোরা, ল্যাংড়া এই ধরনের কোয়ালিটির নেতৃত্ব পেতে হবে, যারা রাষ্ট্রকে সঠিকভাবে গাইড করতে পারবে না, এবং সেটা করতে পারছে না। হলো রাজনৈতিক দলের তো অনেক চাহিদা থাকে, এই চাহিদা শেষ না, এই চাহিদার সর্বোচ্চ জায়গায় যে সে ক্ষমতায় যাবে। তো এই চাহিদার সাথে জনগণের চাহিদার কোনো সম্পর্ক নাই। ওনাদের চাহিদা আওয়ামী লীগ না থাকলে আওয়ামী লীগ লোকদের টাকা পয়সা নিয়ে সুন্দরভাবে রাজনীতি গুছাবে, ওনাদের চাহিদা, এর সঙ্গে জনগণের চাহিদার সম্পর্ক নাই। ওনাদের চাহিদা না, আমি আপনাদের চাহিদার কথা বলছি। আপনার নিজেরটাও বলেন শুনি। আমার দলের চাহিদা যে সকল রাজনৈতিক প্রক্রিয়া বাংলাদেশে রাজনীতি করবে এবং জনগণ তাদের ভালো মন্দ বুঝে সিদ্ধান্ত নেবে। আপনার দলের সাথে কি জনগণের সম্পৃক্ততা আছে? আমার দলে জনগণের যতটুকু সম্পৃক্ত আছে, আমরা ছোট দল, ছোট সংগঠন, আমাদের জায়গা থেকে আমরা কাজ করি। যারা ভালোবাসে অন্য দলের সাথে জনগণের চাহিদার সাথে রাজনৈতিক দলের চাহিদার কোনো সম্পৃক্ততা নাই। আপনার দলের চাহিদার সাথে কি জনগণের চাহিদা জনগণের আমার দলের সব চাহিদার সাথে জনগণের সম্পর্ক কেন থাকবে? নাই, না, অবশ্যই সব চাহিদা থাকবে না, তো অবশ্যই থাকবে না। আমার সব চাহিদা কি জনগণের চাহিদা? আমি কি সব জনগণের মুখপাত্র? আমি কি সব জনগণের প্রতিনিধি? অবশ্যই না। এই শৈতলা অবস্থায় অনেক মানুষ আমার মাকে বাবাকে গালি দেবে, আবার অনেকে বলবে আগায় যাবে, এই সব কিছু মিলে তো জনগণ। আমি বলছিলাম যে জনগণ রাজনৈতিক দলের যে চাহিদা, সবসময় চাহিদা যে কিভাবে অন্যকে মাইনাস করে, অন্যকে পরাজিত করে সামনে আগায় যাওয়া, এটাই তাদের চেষ্টা। সরকারি দল তারা আরো ক্ষমতা থাকতে চাইবে, বিরোধী দল তারা কি করবে, সরকারি দলকে পরাজিত করে সরকারে যাবে। না, আমাদের এই চেষ্টা ওইভাবে নাই, আমাদের ওই চেষ্টা নাই। ঠিক আছে, তো মানে এই যে চাহিদা যে আওয়ামী লীগ না থাকলে তাদের সুবিধা হবে, জনগণের চাহিদার সঙ্গে এই চাওয়ার কোনো মিল নাই। হ্যাঁ, জনগণ তাদের মতো করে বাঁচতে চায়, তাদের মতো করে চলতে চায়, জনগণ ভালো সেবা চায়, ভালো সমাজ ব্যবস্থা চায়।
এইখানে আপনি এই যে আমাদের ভাইরা আছে যে এই গণহত্যা বলছে, তারা একটা গণহত্যাকারী দলকে তারা সাথে নিয়ে সংসদে ঢুকে গেছে, ঠিক আছে, তাদেরকে ভালো দলের স্বীকৃতি দিছে, তাদের জন্য অ্যাডভোকেসি করেছে, ইসলামী ব্যাংকের জন্য জামাতের ইসলামী ব্যাংক সেই জন্য অ্যাডভোকেসি করছে, জামাতের জন্য অ্যাডভোকেসি করছে, এসব কিছু করছে, এই গণহত্যাকারীদেরই অ্যাডভোকেসি করছে, আবার সেই মুখ দিয়েই আবার গণহত্যাকারী বলে আরেকটা দলকে বাদ রাখতে চাচ্ছে। আমরা বললো না যে আপনার দলের এজেন্ডা কি? আমার দলের এজেন্ডা, আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের আগে এই প্রেস ক্লাব, শাহবাগ, বিভিন্ন জায়গায় আন্দোলন করেছি, অনশন করেছি, প্রোগ্রাম করেছি, প্রোটেস্ট করেছি, সব কিছুই গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য, ভোটাধিকারের জন্য, রাজনৈতিক সহাবস্থানের জন্য। আমাদের অনেক একটা দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। একদম আলোচনার শেষ প্রান্তে আমাদের আকাঙ্ক্ষা এটা ছিল যে সবাই মিলে রাজনীতি করব, সবাই থাকবে, ঠিক আছে, সেই সবাই মিলে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নীতিগত আদর্শ নিয়ে এগিয়ে যাক, সেই শুভকামনা থাকলো। আমরা আলোচনা ইসলামী ব্যাংকে বিতর্কিত লোক বসানো হয়েছে এবং এটি নিয়ে চলছে নানা ধরনের বাকবিতণ্ডা, বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি? ইসলামী ব্যাংকের বিষয়ে জামাতে ইসলাম মধ্যযুগীয় কারজাই, এখানে যারা চাকরি করত তাদের বিভিন্ন রাজনৈতিক পরিচয় থাকতে পারে, উনি যেরকম বলছে যে বিভিন্ন রাজনৈতিক পরিচয় হতে পারে, তো তাদের রাজনৈতিক মতাদর্শ না এরকম মানুষদেরকে গণহারে সেখান থেকে চাকরিচ্যুত করলো, তাদের জীবিকা, তাদের রিজিক কেড়ে নিল। কোন ধরনের মানুষ আমি খুব কোট করে বলবো, আমার কাছে এসেছে একজন গোপালগঞ্জের মানুষ, আমার কাছে এসেছে ময়মনসিংহের মানুষ, আমার কাছে একজন প্রতিবন্ধী এসেছে, যে প্রতিবন্ধী হয়েও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সে এখানে চাকরি করত। আমার কাছে এসেছে একজন মুক্তিযোদ্ধার সন্তান, তাদেরকে ভিন্ন রাজনৈতিক পরিচয়ের কারণে এখান থেকে বের করে দিয়েছে। এই যে অত্যাচার, যে তাদের রাজনৈতিক মতাদর্শ না হলে, তাদের সোসাইটি না হলে সেখানে চাকরি করতে পারবে না, এইটাই তো সংবিধানের আমরা যে বলি না কর্মের অধিকার, নিয়োগ প্রাপ্তির অধিকার, 29-এর 1, 2, 3-এ বলা হয়েছে বাংলাদেশের নাগরিকরা নিয়োগ চাকরি করার অধিকার। এই জায়গাটাতে আঘাত করা হয়েছে যে একটা সাধারণ মানুষ তার রাজনৈতিক পরিচয়ের কারণে বা কোনো নির্দিষ্ট এলাকার বলে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হচ্ছে, তাদের সমাজের না। এখন এই পরিস্থিতিতে জামাতের আমির কেন বলছে সেও গ্রাহকদের ওখানে মিছিলে গিয়ে অংশ নেবে? কেন নেবে? কারণ এই কর্মকর্তাদের, এই কর্মচারীদের টাকা দিয়ে সেখান থেকে তারা চাঁদা নেয়, নাম দিয়েছে ইয়ানত, খুব অদ্ভুত, চাঁদা নিচ্ছে, জোর করে নিচ্ছে, কেউ যদি না দেয় তাকে বদলি করে দিচ্ছে অথবা চাকরি থেকে বাদ দিচ্ছে। তাদের সোসাইটি না, একটা বাজে একটা সমাজ ব্যবস্থা করে তুলেছে, যে সমাজ ব্যবস্থায় তারা তাদের লোক ছাড়া অন্য কাউকে স্পেস দেবে না। এটা ফ্যাসিবাদের, স্বৈরতন্ত্রের একটা চরম দৃষ্টান্ত। কিন্তু আরিফুর রহমান, ফয়সাল মাহমুদ শান্ত তো বলছে ভিন্ন কথা। কি বলছে ভিন্ন কথা? এটা তো উনি বলবে না, ওনার মুখ দিয়ে এটা আসবে না। জি, আপনি কন্টিনিউ করুন। ওকে, বা কি ভিন্ন বলেছে বলুক, চাকরিচ্যুত হয়নি। ওই তো আপনি তো এটা বলবেন না, মানে আমি বলতে চাচ্ছি আসলে গ্রাহক হিসেবে যে কেউ চাইলে আন্দোলন করতে পারে। আমি ব্যক্তিগতভাবে মানে এটা উনি বলার কথা, তর্কাতর্কি পছন্দ করি। আমি যেহেতু তারেক ভাই বলছে, আমি এখানে একটা লাইন বলি, সেটা হচ্ছে যে আমি কিন্তু এটা স্পষ্ট করে বলেছি যে যদি ইসলাম ব্যাংকের ট্র্যাকে যদি আপনার কোনো ধরনের কোনো আনডিউ কোনো প্রসিডিউর এখানে মেইনটেইন করা হয়, কারোর সাথে যদি কোনো অন্যায় করা হয়, সেটার জন্য তো আপনি লিগ্যালি ব্যবস্থা নিতে পারবেন। আমি বলি না যে বিষয়গুলো সংসদে হচ্ছে যে আর্গুমেন্ট, যে বিষয়গুলো সংসদে 1, 2 নম্বর হচ্ছে যাদের চাকরি গিয়েছে, এই চাকরির মধ্যে মনে করেন চাকরি আনডিউ ভাবে যাওয়াটা যেমন সমস্যা, আপনার অধিকার হরণ, আবার একই সাথে কোনো ধরনের নিয়োগপত্র সার্কুলার ছাড়া গণহারে এলাকা ভিত্তিক চাকরি দেওয়াটাও সমস্যা। আমি দুইটা নিয়ে আলাপ করতে রাজি। হ্যাঁ, যদিও আমি করেননি, বলার পরে বলছেন, আমাকে একটু বলার সুযোগ দেন। ঠিক আছে, এটা বলবেন না, এখন ধরেছি দেখে বলছে হয়তোবা, সেটাও না। যেই প্রসেসটা নিয়ে বলেন না, আমি বলার পরে বলছেন। না না, আমি চাকরি দেওয়ার প্রসেস নিয়ে বলতে চাই না। কেন চান না? প্রসেস নিয়ে বলতে চাই না কারণ ওই প্রসেসেই তো জামাত নিয়োগ দিয়েছে। না না, যে যাদের চাকরি, আপনি সেটা নিয়ে বলছেন না, শুধু একটা অংশ নিয়ে বলছেন। আপনি কি চাকরি দেওয়াটা নিয়ে বলছেন? বলছি আপনি তো সেটা আংশিক বলছেন। আমি তো মাত্র বললাম দুইটা নিয়ে, কিন্তু আপনি কিন্তু চাকরি দেওয়াটা নিয়ে বলবেন না। বলবেন কি চাকরি দেওয়া? এই যে যাদের সালম গ্রুপ তার এলাকা হওয়ার কারণে কোন ধরনের নিয়োগ পরীক্ষা ছাড়া শত শত লোককে যে চাকরি দিচ্ছে আনডিউ ভাবে, এটা কি আপনি ঠিক মনে করেন? যার ব্যাংক, সে তার নিজ এলাকা থেকে নিয়োগ দিচ্ছে, ভালো করে বোঝেন আগে।
বলেন। একটা বেসরকারি প্রতিষ্ঠান, হ্যাঁ বলেন। সেই প্রতিষ্ঠানের রিক্রুটমেন্ট ব্যাংকগুলোতে ব্যাংকটা নিয়োগ কার? কিভাবে ইসলামী হয়? ব্যাংকটা কার? ইসলামী ব্যাংক যারা শেয়ার হোল্ডার তাদের নাকি জামাতের? না না, আমি তো বলি না জামাতের, আপনি বলতেছেন। শেয়ার হোল্ডারদের।